হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার হয়েছে কা। কত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা এমপি ছিলেন, তো আব্বা আমাকে বলছে তুমি আমার মিছিলে যাও না, সবাই তো ভাই কয়। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি, তো মিছিলে গেছি, পরে আব্বা আমার গলা ধরছে, মিছিলে গেলি কেন ক। আচ্ছা আব্বা কি বলছি আপনি সেটা শুনবেন তো। কি বলছো? ওরা যখন বলছে আমার ভাই তোমার ভাই, আমি বলছি আমার বাবা তোমার ভাই। আমার বাবা তোমার। আব্বা ছেড়ে দিলেন, কত বুদ্ধি আছে যা। আল্লাহর দল ছাড়া কোন দল করা মানুষের পক্ষে জায়েজ নাই, কারণ আল্লাহ জীবন দিয়েছেন, দলটা করতে হবে কার? সে আল্লাহ বলছেন শুনো, কিয়ামতের দিনটি খুব কাছে, কিন্তু তোমরা ঘুমিয়ে আছো, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, তোমরা মনে করছো এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরিয়া, আমরা তো আর রব না সই। তোমরা মনে করেছো ইটস এন্ড বি মেরি, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে। তোমরা মনে করেছো স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় বা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে মন চায় মা। মানুষ কত কল্পনা বিলাসে থাকে, কত স্বপ্নের জাল বুনে, হঠাৎ করে মৃত্যুর পরে সব শেষ। অথচ প্রত্যেকটি মানুষকে মনে করা দরকার আজকের দিনই আমার জীবনের শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন একটা মানুষকে 5 বার মালাকুল মউত সালাম দেয়, 5 বার তার কাছে মালাকুল মউত আসে, 5 বার। কয়বার? 5 বার এসে তাকে সালাম দেয়। যখনই আল্লাহ নির্দেশ দেন সাথে সাথে 1 সেকেন্ডও দেরি হয় না। প্রতিদিন সাগরগুলো 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ শুধু একবার অনুমতি দিন, ঢেউ দিয়ে সারা দুনিয়ার জালেমদেরকে দুনিয়া থেকে তছনছ করে দেই। আল্লাহ শুধু একবার ইশারা করলেই সুনামি হয়ে যায়। কিয়ামত 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কিয়ামতুন নফস, কিয়ামতুন নসব, কিয়ামতুল উম্মাহ, কিয়ামতুদ দুনিয়া, কিয়ামতুল আখিরা। কয়টা হলো? 5টা। নামাজ কয় ওয়াক্ত? শরীরের ইন্দ্রিয় কয়টি? কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টি। কবরের প্রশ্ন কয়টি? হ্যাঁ, একজন কয় 3টা, আরেকজন কয় 5টা। কোনটা ঠিক? 5টা। কয়টা? 5টা বলে দিচ্ছি। প্রথম, মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বা'সা ফীকুম, মিন আইনা ওয়াজাদতা হাযাল ইলম। তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেছেন আরো 2টা উত্তর দিতে হবে। আপনি 3টা উত্তর দিলেন, তোমার রবকে রব আল্লাহ, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু, কোন দিন? দিন ইসলাম। দিন কি? কিন্তু যদি ইসলাম না মানেন, ইসলাম আপনার মুখে আসবে না। ইসলাম মানতে হবে, ব্যবসা বাণিজ্যে সবখানে মানতে হবে কি? ইসলাম। আছে না নাই? সবখানে, সবখানে ইসলাম আছে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন কোন নেতার আনুগত্য মেনেছো, তোমাদের সারা জীবনের চলার জন্য কাকে দেয়া হয়েছিল। যদি বলেন লেনিন, অবস্থা খারাপ। যদি বলেন মাও সেতুং, অবস্থা খারাপ। বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি আল্লাহর হাবিবের সুন্নত না থাকে, আপনি এটার উত্তর দিতে পারবেন না। 5ম নম্বরে জিজ্ঞেস করবেন উত্তরগুলো কোথা থেকে পেয়েছো, সোর্স কি? হোয়াটস দ্য সোর্স অফ ইউর আনসার। তুমি যে উত্তরগুলো দিচ্ছ ওটার কোথা থেকে দিচ্ছ, দলিল কি? হোয়াটস ইউর এভিডেন্স, দলিল কি? যদি বলেন শুনেছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে কোরআন থেকে পড়েছি। কিসের থেকে?
কোরআন থেকে পড়েছি, কারণ আমাদের প্রথম সূরাতেই রবের প্রশ্নের উত্তর আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোরআন শরীফের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সূরা? সূরা ফাতহ। সূরা ফাতহের শেষ আয়াতের শুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله أكبر مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان দুটি সাগর প্রবাহিত হচ্ছে, দুটির মধ্যখানে একটা পর্দা বারজাখ দিয়েছেন। কে দিয়েছেন? অমাওয়ারাহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আমরাও যখন মৃত্যুর পরে কবরে চলে যাব, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নাম বারজাখ। সেটার নাম কি? বারজাখ। কে বলছেন? আল্লাহ বলছেন। এই বারজাখ পানির উপর মধ্যখানে একটা বরজখ আছে, খালি চোখে এটা দেখা যায় না। যেমন আপনার বাপকে আপনি মাটি দিয়ে এসেছেন, শরীর চোখ কান সব ঠিক আছে, কিন্তু মানুষটা নাই, কথাও শুনে না। আপনি দোয়া করলে তিনার আমলনামায় পৌঁছে দিবেন কে? আপনার দায়িত্ব নিতে হবে না। আপনাকে দিন শিখায় নাই, আপনার বাপ ইসলাম শিখায় নাই, নামাজ শিখায় নাই। আপনি যত অপকর্ম করবেন তার আমলনামায় পৌঁছে দিবেন কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। রশিদ সাহেবকে সোজা হয়ে বসতে বল। বুঝা দাও কিসের এত কথা? আমরা সোজা হয়ে বস। জমিন আসমানের সব আল্লাহ। আমরা বললাম আমাদের কি? আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। একটা খেজুরের দানার উপরে যে সাদা আবরণ হয়, এটার নাম কি? খেজুরের দানার উপরে একটা সাদা চামড়া থাকে না, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, খোসা। চিনেই না খোসা, এটার কোনো নাম নাই। আল্লাহ বলছেন এই খেজুরের উপরে সাদা চামড়ার মালিকও তোমরা। মালিকানা কার? ইন তুবদু মা ফি আনফুসিকুম, যা কিছু তোমরা প্রকাশ করবে, আও তুখফুহু, যা গোপন করবে, হিসাব নিবেন কে? আল্লাহ। যখন আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কত হাজার কথা মনে ওঠে, হাজার কথার মরণ হলে হৃদয় একবার কথা বলে, ঠিক কি না? ভিতরে অনেক কথা সাজাই, কিন্তু সবকিছু মুখে বলতে পারি? বলতে পারি? সব পারি না। অনেক কথার মালা গাঁথি, অল্প কিছু কথা আমরা বের করতে পারি। যারা বেশি বের করতে পারে তারা হয় সাহিত্যিক, ঠিক কিনা? ঘুম আসতেছে নাকি চেয়ারম্যান? হ্যাঁ, অফ করে দাও। হাজার কথার মরণ হলে হৃদয় কথা বলে। অনেক কথা বলবো আব্বার সাথে, আম্মার সাথে, বিবির সাথে, বাচ্চাদের সাথে, কিন্তু যখন সামনে দেখি কথা সব হারিয়ে যায়। অল্প কয়েকটা কথাই মনে আসে, ঠিক কিনা? কয় বাবা অনেক কথা বলার ছিল, কিন্তু এখন মনে আসতেছে না। আল্লাহ বলছেন হিসাব নিব, যা গোপন করো, যা প্রকাশ করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। যদি এমনটি হয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা প্রকাশ করো সেটার হিসাব নেবেন কে? যেটা কাজ করো সেটার হিসাব নেবেন কে? অনেক ভালো কাজের পরিকল্পনা অনেকে করে, এরকম ভালো মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ আছে মানুষের ক্ষতি করার চিন্তা করে, এর বাড়ি লুট করবো, এর এটা করবো, এর জমি লুট করবো, এরকম প্ল্যান করে, আছে না নাই? কথা বলেন না কেন? এখন যেগুলো মনে মনে চিন্তা করছেন, এগুলোর যদি হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা তোমরা কাজ করবা সেটারই হিসাব নেবেন কে? আল্লাহ হিসাব নেবেন। এই আয়াত পড়ে আল্লাহর হাবিব একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ,
বিনা হিসাবে আমাকে মাফ করে দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই দোয়াটা পড়েন? আপনার আগের পরে সব গুনাহ তো মাফ, কেন আপনি এই দোয়াটা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো থেকে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। সামান্য দুদুক একবার মানুষের পিছন লেগছিল, ফখরুদ্দিন সাহেব যখন ক্ষমতায় ছিলেন, ঠিক কিনা? দুদুকের অত্যাচারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব আউট, ঠিক না বেঠিক? কথা কন না কেন? মেম্বার, চেয়ারম্যান কেউ বাড়িতে নাই, সব আউট। আর্মিরা আসতো, বাস উঠায় নিয়ে যেত। বহু বড় বড় নেতারা বলছে জীবনে আর দল করবো না, এমন মাইর দিছে, কইছে জীবনে যদি নিঃশ্বাস থাকে কোনো দল করব না। কর্মীরা দেখতে গেছে যে নেতা সাহেব ল্যাংটা পইরা রয়েছে। সামান্য দুদুক, দুদুক চালায় মানুষ, ঠিক কিনা? যারা চালায় তাদেরও অনেক দোষ থাকতে পারে। এই মানুষের ভয়ে মানুষ এত অস্থির। আর যদি আল্লাহ ধরেন, বাঁচার কোনো উপায়? আল্লাহ যদি কাউকে বলে, এই তালুকদার জবাব দে কি কি কাজ করেছিস, এই আব্দুল করিম জবাব দে কি কি কাজ করেছিস, সেখানেই শেষ। জবাব দেওয়ার ক্ষমতা কারো নাই। যখনই কোনো কথা বলবেন, তিনি দলিল নিয়ে আসবেন। দুনিয়ার মানুষের কাছে কোনো দলিল নাই, কিন্তু আল্লাহর কাছে দলিলের কোনো অভাব নাই। বলবে, এই যে দেখ, তোর হাতে যা কাজ করেছিস সব তোর হাতের ভিতরে আমি লিখে দিয়েছি। হাতের যে রেখা, এই রেখার ভিতরে মানুষের সারা জীবনের কাজ থাকে। যা কাজ করেছেন সব হাতের ভিতরে, যা কাজ করেছেন সবকিছু ছবি এই কপালে। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেও দিয়েছেন, ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।